আমরা যেতাম না নামগানে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে একটা সাপ দেখো ভাই, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এগুলো, বিষাক্ত সাপ। এই যে এই যে এই যে ভাই এই সাইডে যাচ্ছে। ইয়াব লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই অনেকদিন খেলাধুলা হয় না, হচ্ছে ভিডিও এডিটেড নিয়ে ব্যস্ত থাকতে হয়, সেই কারণে আমি আজকে যাব খেলতে। ভাই এমনি ফ্যাটি একটা হয়ে গেছে, তো এই কারণে ভাই খেলতে যাব আজকে। আর মাঠে অনেকদিন পরেই যাব, আমি রাত্রে যাই, ওই রাত্রে ভাই কেউ খেলাধুলো করে না, আর করলেও ভাই আমি খেলি না বিশেষ করে। আর অনেকদিন আমার মাজায় ব্যথা, প্রায় 1-1.5 মাসের ওপরে হয়ে গেছে মাজায় ব্যথা। আর আজকে যাব ভাই, অনেকটা আগের থেকে মানে ভালো পর্যায়ে আছে, দৌড়দৌড়ি করতে পারছি কিনা সেটাই দেখার। তো আজকে যাব ভাই, ওদের সাথে খেলা করব, অনেক বাচ্চা কাচ্চা আছে। তো চলো মাঠে যাই আগে, তারপরে সেখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। A few moments later. তো এক্ষুনি আমি খেলা করে হাত পা ধোবো, পৌরসভার ভিতরেই আছি। তো যাই হোক, আজকে আমি দেখাতে পারিনি খেলাটাই, তাই এমনি দেরি হয়ে গেছে আসতে, তার উপরে এসেই খেলতে নেমে গেছি ভাই, ভিডিও করা হয়নি। আর এই জাস্ট টপকিয়ে দেখো, একটা সাপ দেখো ভাই, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এগুলো, বিষাক্ত সাপ। এই যে এই যে এই যে ভাই এই সাইডে যাচ্ছে। যাই হোক, বিষাক্ত সাপটা বাঁচে, আমি আগে হাত পা ধুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। চলো লাইট ফাইট চালাই। Many hours later. তো গাইজ আজকে প্রচুর একটা ফাঁকি হয়ে গেছে, ভিডিও তেমন একটা হয়নি। মাঠে খেলতে গেছিলাম ভাই, খেলাটা দেখায়নি ভাই, মাঝায় লেগেছে খেলতে গিয়ে, মানে যে ভয়ে আমি তেমন একটা খেলি না, বা অনেকদিন আমি খেলা থেকে ভাই দূরে ছিলাম। আর মাজা টাজা ঠিক হয়েছে ভেবে ভাই আজকে খেলতে গিয়ে আবার লেগেছে। যাই হোক, সেটাও দেখায়নি, ঘরে খেলা হচ্ছিল তো সেগুলোও দেখায়নি, মানে আজকে পুরোটাই ফাঁকি। আর ভিডিও কত বড় হবে জানি না ভাইয়া, একটু নদীর সাইডে ঘুরতে আসলাম, সেই আগের দিন যেটা বিকেলে আসলাম, আজকে রাত্রে আসলাম সেখানটায় ঘুরতে। তো বেশি সময় থাকবো না এখান থেকে ভাই, আবার ঘরে যাব। আর একটা হচ্ছে নতুন প্ল্যান হয়েছে কালকে আরেক জায়গায় ঘুরতে যাওয়ার, তো সেই ভিডিওটা লং হতে পারে ভাই, আজকে একদমই লং ভিডিও হবে না। কমপ্লিট এই লোকটা কি আলু টালু নি নাকি? কমপ্লিট। আহা বেচারা, আজকে ঘুরতে এসে এতটা রাত হয়ে গেছে ভাই, ফুচকা টুচকা সব ফুরে গেছে, সুমুর কিছুই হচ্ছে না। তো যাই হোক, ওই সাইডে গিয়ে যাবো, আর দেখি পাওয়া যায় কিনা ভাই, পাওয়া গেলে খাবো, না হলে ভাই ঘরে গিয়ে খেলা দেখতে হবে। আর তো চলো, আজকে ভিডিওটা মনে হয় তেমন বড় হবে না, বিকেল আর রাত্রে মিলে ভিডিওটা করব। তো আজকে পুরোটাই ফাঁকি হয়ে গেছে সারাদিন। টাকির পারে ভিউ দেখো ভাই, প্রচুর একটা লাইট টাকি, আর ঠিক অপোজিট সাইডে বাংলাদেশ পুরো অন্ধকার, কয়েকটা লাইট। এখন ওই সাইডে দেখো কতগুলো লাইট দেখো, খালি ওই সাইডে অনেকগুলো লাইট হয়েছে, আগের থেকে ভাই অনেক চেঞ্জ এসছে। তো চলো কিছু পাওয়া যায় কিনা, পাওয়া গেলে খাবো, আর না পাওয়া গেলে ভাই ঘরে যাব। তো চলো ঘরে গিয়ে এখন খেলা উপভোগ করতে হবে, পুরো কলকাতা আজকে আগুন হয়ে গেছে। তো যাই হোক, চলো ঘরে খাওয়ার ধারে আগে যাই, আর যদি খাবারটা আবার না পাই ভাই ঘরে যাবো, চলো। তো আমরা চুরমুর খেয়ে ঘরে চলে আসি, ঘরে ভাই খেলা দেখছিলাম আমরা, ভুবনেশ্বরের বোলিং দেখবো বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম। ডিআরএস হচ্ছে দেখো, এটা নট আউট হবে হয়তো। তো যাই হোক, আউট না এটা। তো ভুবনেশ্বরের যে ডেলিভারি ভাই অসাধারণ, আমার তো সেরা লাগে, সেই কারণে আমি তাড়াহুড়ো করে ঘরে চলে আসি, এবং ল্যাপটপে তো খেলা হচ্ছে, দেখা যাক এ বলটা কি হয়। ও ভালোই, এমনি ভালো বল করে ভাই, আমার তো সেরা লাগে ভাই বলিংয়ের ভিতরে। ভুবনেশ্বরের ডেলিভারিটা আলাদা, ভুবনেশ্বর তারপরে বুমরা এরকম ভাই, মালেঙ্গা এসব আলাদাই একটা ডেলিভারি দেয়, আসলেই ভালো লাগে এগুলো। তো চলো, একটা ভালো বল করছে ভাই, ফার্স্ট ওভারে 6 রান দিয়েছে, আর এই সেকেন্ড ওভার। আমার এই কারণেই আমি তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে আসি, ভিডিওটাও করে নিই। আর আজকে একটু ফাঁকি হয়ে গেছে ভাই, ভিডিও তেমন একটা হয়নি। তো চলো থার্ড, ওরে ভাই রে, একটা ছক্কা খেয়ে গেছে ভাই, কি বড়। যাই হোক, ভালো মারছে ভাই, কলকাতা এমনি আজকে আগুন হয়ে গেছে ভাই, এমনি তো মারার কথা। আর আরেকটা বল বাইরে ভাই, প্রত্যেকটা মারতেছে, প্রত্যেকটা হাঁকাচ্ছে। এই ওভারটা বাজে হয়ে গেছে ভাই, ভিডিও করছি সেই কারণে মনে হয় বাজে হয়ে যাচ্ছে রে। তো চলো এই বলটা কি করে দেখি, ওরে প্রত্যেকটা হাঁকাচ্ছে। যাই হোক, 1 রান হয়েছে। আর এর আগে ভাই ফার্স্ট ওভারে একটা উইকেটও নিয়েছে, না সরি, একটাও নেইনি, আমি কি ভুল দেখলাম নাকি, দাঁড়াও। যাক, 1-2 রান নিয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, ওভারটা এখানে শেষ হচ্ছে। এবার চলো, এখন আমরা 10:50 সময় যাচ্ছি হচ্ছে নামগানে। আর কতটা ঠাকুর ভক্তি হলে এই 10:50 সময় নামগানে যায়। তো দেখো, এটা সেটা আমার বাড়ির লোক এই ভিডিওটা যেন দেখে, বলে কিনা আমি ঠাকুর ভক্তি করি না।
এই রাত্রে আমি যাচ্ছি ঠাকুরের মানে নাম গানে, রাত 12টায় নাকি রাসপালা হয়, সেই রাসপালাটা দেখে তারপরে বাড়ি আসবো। ভাই কতটা ভক্তি, ঠাকুর ভক্ত তো না, শুধু খাওয়ার ধান্দা। তো এখানে দেখো এত রাত্রে লোক, দেখো ভাই লোক কমেনি, তো অনেক কিছু দোকান আছে, খেলার ছোটদের খেলার জিনিস আছে, তো সব কিছুর দোকান, আইসক্রিম বাদাম সব কিছুরই দোকান আছে। আর এখানে ভাই দেখো এই লাইটের পিছনে খাওয়া দিচ্ছে পিছনটায়, আর এখানে কুঞ্জঘর নাকি সব দেখা যাচ্ছে, এখানে গান হচ্ছে, আর এটা রেল লাইনের পাশেই হচ্ছে। আর আমার সাথে দিব্যেন্দু গেছিলো, একটু ভাই হাতঘাট করেছে, করে প্রত্যেক দিনের নিমন্ত্রণ নিয়ে এসেছে, ভাই প্রত্যেক দিন আমাদের নিমন্ত্রণ, বাট যাবো না। তো এখানে একটু গান টান নাচ গান শুনে নেই ভাই, আমি একটু ভিতর দিকে গিয়ে ক্যামেরা করব, ভালো নাচছে এখানটা। অনেক ভক্তি হয়েছে, এবার ভাই আমরা যে কাজে এসেছি সেই কাজে যাই, তারপরে আমরা যে কাজ মানে আমরা খেতে এসেছি, খেয়ে দিয়ে ভাই বাড়ি যাব। তো আমরা জুতো খুলে আমি ভিতরে ঢুকে পড়ি, ভিতরে ভর্তি ভাই, আমার তো দেখে হালকা হালকা লজ্জা মতো পাচ্ছিল, বাট ভাই কী করবো, কিছু করার নেই ভাই, ভিডিও তো করতে হবে, আমার কন্টেন্ট নেই আজকে। তো যাই হোক আমি ভিতরে জায়গা খুঁজে বসে পড়ি, দুজন এক জায়গায় বসি, বসার সাথে সাথে আমাদের থালা দিয়ে যায়, তারপরে থালা দেওয়া ভাই এই সাইডে কী অবস্থা ভাই, ভাত দিলে ভাই একটাও ভাত আর থালায় থাকবে না, তো অবস্থা দেখো ভাই, মাঠে বসার কারণে ভাই সারা জায়গায় গড়ানো আছে। আজকে মনে হয় ডাল একটাও আর থাকবে না, আজকে সাদা ভাতের মেনু আছে, সাদা ভাত ডাল আর আলু। তো জল ভাই, জল হাত টাত ধুয়ে আসিনি, প্যান্টে মুছেই খেতে লেগে যাই। আর আমার খুব টেনশন হচ্ছে এখান দিয়ে ভাই ডাল দিলে থালায় রাখতে পারবো কিনা, সেটাই আমার টেনশন হচ্ছে। তো ভাত দিয়ে যায়, আমি দেখি দুবার দিয়ে যায়, তো ভাই 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 অনেক ভাত, আমি সেই মনে করে আর নেইনি। তো দেখি তারপরে আমার এই সাইডটা আমি ঠিকঠাক করবোই আজকে ভাই, ডাল পড়তে দেবোই না, তো ডাল আমি বেশি নেইনি, এর কারণ ভাই পড়ে যাবে ওই সাইড দিয়ে। আমার একটাই লক্ষ্য আজকে ডালগুলো আটকাবো ভাই, খুব মানে। তো দাঁড়াও আমি এই সাইডে খাওয়া শুরু করবো, দাঁড়াও থালাটা আবার টেনে নিয়ে এই সাইডে, ভাই কী অবস্থা হবে এরকম জায়গায় ভাই খাওয়া দাওয়া, আমার মানে কি বলি কিছু। দাঁড়াও আজকের মেনু ডাল আর এই আলু আর সয়াবিন আর সাদা ভাত দেবো, এইগুলো দিয়ে ভাই আমরা খাই। আর হালকা লজ্জা পাচ্ছিল, বাট ভাই ফ্রি খেতে এসেছি ভাই, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, এই কারণে ভাই আমি খাওয়া দাওয়া লাগিয়ে দিই ভাই, আমার আবার রোস্ট করে না যেন, এটা হচ্ছে পুজো বাড়ির ব্লগার বলে রোস্ট করে না যেন কেউ। তারপর খাওয়া দাওয়ার পরে এখান থেকে জুতো খুঁজতে হবে ভাই, আমার জুতোটা কই, ও আচ্ছা ওই সাইডে আছে, আমি ভাই ভয় পেয়ে গেছি ভাই, জুতো না পেলে খালি পায়ে বাড়ি যেতে হবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, আমরা যেতাম না নাম গানে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হরিদা ভাই চ্যালেঞ্জ দিয়েছে যে আমাদের অকাত নাকি সাইকেল অবধি, আমরা চলে গেছি ভাই, আমার আবার চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে আরেকটা কোনো ভিডিও। তো চলো ভাই।